আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আশা করছি তোমরাও ভালো আছো। তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে গতকালকের শুক্রবারের ভিডিও, জুমাবারের। তো আজকে একটা স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো এদিকে আমার ছেলেরা তো আজকে শুক্রবার, মাদ্রাসা বন্ধ, ওদেরকে আর নিয়ে যায়নি। তো সকালে উঠে দুপুরে রান্নাবান্নার যা কিছু ছিল সব কিছু ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে ওনারা সবাই ঘুমাচ্ছিল, আমার ছেলে মেয়েরা, শুক্রবার বলে। এদিকে আমি দই বসাবো সকাল সকাল। তো দুধটা হালকা গরম করে দইটাকে ফিটিয়ে নিলাম। তো একটা কেকও বানিয়েছিলাম যারা আসবে তাদের জন্য। তো এটা একটু বাকি ছিল, তো এটা রেডি করে নিলাম। আর এদিকে দইটা বসিয়ে দিলাম। তো ছোটো ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছিল। আর এদিকে আমি দইটাকে বসিয়ে ডেকে রেখে দিলাম। তারপর সকালের জন্য অল্প কিছু খুদের ভাত রান্না করি সকালে নাস্তার জন্য। তো আমাদের এদিকে এগুলোকে উমানা বলে। তো সকাল সকাল উঠে গিয়েছে ছোটো ছেলেটা। তো ওকে বলছিলাম, তুমি আজ শুক্রবারে না বেশি করে ঘুমাও, তো ঘুমাওনি কেন? ও ঘুম নাকি ভেঙে গেছে? তো অভ্যাস, ওই যে প্রতিদিন উঠে। তো এদিকে আমি কিছু থালা বাসন ছিল জমে গিয়েছিল, ওইগুলোকে ধুয়ে নিলাম। তো আস্তে আস্তে করে দুপুরের রান্না শুরু করে দিয়েছি, বন্ধুরা তোমরা দেখতেই পারছো। তো এদিকে ঘরদোরটা একটু গুছিয়ে নিলাম। তারপর দুপুরের রান্নাও প্রায় শেষ, কিছু রান্না বাকি ছিল। এদিকে আমার ছেলেটা, বড় ছেলেটা টিভি দেখছিল। তো ওদেরকে আমি সকালের খাবার খাইয়ে দিয়েছি। আমার বুড়িটা বারবার বলছিল কে আসবে কে আসবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এদিকে আমার রান্না করা শেষ। তো মোটামুটি রান্না শেষ হয়ে গিয়েছিল। তো এদিকে আমি পোলাওটা বাকি ছিল, ওইটা বসিয়ে আর একটু হালিম রান্না করেছিলাম। ওইগুলা রেঁধে আমার ছেলেদেরকে আমি গোসল করিয়ে রেডি করে দিয়েছিলাম। ওরা নামাজে চলে গিয়েছিল। আর আমার বড় ভাইগনাটাও চলে এসেছে। মেয়েটাকে গোসল করে দিয়েছিলাম। তো ও নিজে নিজে চুল আঁচড়াবে। তো তোমরা দেখতেই পারছো, আমার কাছ থেকে নিয়ে গেছে চিরুনি, নিজে নিজে নাকি আঁচড়াবে। তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের আমাদের বাড়িতে মেহমান আছে। আমি কিছুদিন আগে যে বাগনির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ওই বাগনির হাজব্যান্ড আর বাগনিকে আর বড় ভাগ্নিটাকেও দাওয়াত করেছিলাম। তো ওরা সবাই এসে গিয়েছিল দুপুরে নামাজের পরে। তো সবাই খাওয়া দাওয়া করলো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।